মাধ্যমিকের জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ এবং এটি খুব সহজ বিষয় হচ্ছে চিত্র। 5 নম্বর থাকে। এই চিত্র অঙ্কনে খুব সহজেই 5-এ 5 পাওয়া যায়, কিন্তু স্টুডেন্টরা ভালো ছবির মতো ছবি আঁকা সত্ত্বেও 5-এ 5 পায় না বেশ কিছু ত্রুটির জন্য। কি সেই ত্রুটিগুলো সেটা তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি তোমাদেরকে আমি জাস্ট দুটো চিত্র বলবো, ভালো করে প্র্যাকটিস করো, তোমরা শিওর কমন পেয়ে যাবে টেস্ট পরীক্ষার পাশাপাশি মাধ্যমিকেও। তাই তোমরা আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করো এবং আমি তোমাদেরকে যেইভাবে বলবো তোমরা খাতায় সেইভাবে আঁকার চেষ্টা করবে। তোমরা হয়তো ভাবছো আমার কথা শুনে যে স্যার আমরা তো ছবি আঁকতে জানি, শোনার কি দরকার, যা সাজেশনগুলো বলে দিন তাহলেই হবে। না বন্ধু, তোমরা ছবি আঁকার সময় এমন কিছু ভুল করে ফেলো যার জন্য তোমরা 5-এ 5 পাও না, 3, 3.5, 4 পাও। ঠিক আছে, তাই তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো। আজকের ভিডিওটা কিন্তু খুব বড় হবে না। তোমাদের আমি প্রথমেই বলবো, তোমাদের যে চিত্র অঙ্কন করতে বলা হয় সেখানে থাকে 5 নম্বর। ওই 5 নম্বরটাকে কিন্তু বিভাজন করা হয় 3+2। 3 নম্বর হচ্ছে ছবি আঁকার জন্য, আর 2 নম্বর ওই ছবির যে অংশগুলিকে চিহ্নিত করতে বলা হয় তার জন্য থাকে 2 নম্বর। তোমাদের মূলত 4টে অংশকে চিহ্নিত করতে বলা হয়, হাফ করে নম্বর থাকে 2, মোট 3+2 = 5। এখন প্রশ্ন, অনেক সময় তোমাদেরকে শুধু চিত্র অঙ্কন করতে বলা হয়, কোন অংশগুলো তুমি লিখবে সেটা তোমাদেরকে বলা হয় না। তাহলে তোমরা কি করবে? এই ক্ষেত্রে তুমি যদি শুধু চিত্রটাকে অঙ্কন করো কোনোভাবেই তুমি কিন্তু 5-এ 5 পাবে না। তোমাকে যদি ওই চিত্রের কোন অংশগুলোকে চিহ্নিত করতে নাও বলা হয়, তোমাকে অবশ্যই 4 থেকে 6টা অংশকে অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে তোমরা রাখবে যে আমাকে শুধু ছবি আঁকতে বলেছে, আমি ছবি আঁকবো, তাহলে কিন্তু 5-এ 5 তোমরা পাবে না। তাহলে প্রথম কথা কি বললাম, ভালো করে ছবি আঁকবে এবং সেই ছবির কোনটি কোন অংশ অবশ্যই উল্লেখ করবে। হ্যাঁ, যদি তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে সেই অংশগুলিকে উল্লেখ করবে, আর যদি না দেওয়া থাকে তাহলেও 4 থেকে 6টা অংশকে তোমরা অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, তাহলে তোমরা 5-এ 5 অবশ্যই পেয়ে যাবে। নেক্সট 2 নম্বর, তোমরা ছবিটাকে আঁকার চেষ্টা করবে খাতার একটা সাদা খাতার একটা পুরো পাতায় বাঁ দিক ঘেঁষে ছবিটা তোমরা আঁকার চেষ্টা করবে এবং ডান দিকে লাইন টেনে টেনে সমান্তরালভাবে ওই ছবির কোনটা কোন অংশ লেখার চেষ্টা করবে। স্টুডেন্টরা কি করে জানো? স্টুডেন্টরা এই ডান দিকে দুটো, বাঁ দিকে দুটো, মাথার দিকে একটা, নিচের দিকে একটা, এই রকম ছড়িয়ে ছিটিয়ে তারা হচ্ছে তার অংশগুলোকে চিহ্নিত করে। এটা কিন্তু স্যারেরা খুব একটা পছন্দ করেন না। হয়তো দেখা গেল তুমি সব ডান দিকে নামগুলো লিখছো, তার কোনটা কোন অংশ তুমি লিখছো, বাঁ দিকে একটা অংশ তোমার রয়ে গেছে, তুমি তখন কি করবে? তুমি কি লাইন টেনে ডান দিকে লিখবে? না, সেক্ষেত্রে তুমি বাঁ দিকে একটা লাইন টেনে তুমি সেখানে নামটা লিখতে পারো, কিন্তু চেষ্টা করবে বেশিরভাগটাই ডান দিকে লাইন টেনে তুমি হচ্ছে লিখতে। ওকে, এটা গেল দ্বিতীয় পয়েন্ট। আর একটা স্টুডেন্টরা মারাত্মক ভুল করে কি না, তোমাদের যেই দাগে প্রশ্ন পড়লো তোমরা সেই দাগ নম্বর দিয়ে তোমরা ছবিটা আঁকো, আর সেই ছবির কোনটা কোন অংশ তোমরা চিহ্নিত করে দাও। এতে কিন্তু স্যারেরা সন্তুষ্ট হয় না। কেন? তোমার তো একটা নিজস্ব নাম আছে, আমার একটা নিজস্ব নাম আছে, তাহলে সেই চিত্রটা তুমি যেটা ছবি আঁকলে তারও তো একটা নির্দিষ্ট নাম আছে, কই সেই নামটা তো তুমি লিখলে না। অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। তুমি ছবিটা আঁকবে, ডান দিকে তার কোনটা কোন অংশ চিহ্নিত করলে এবং নিচেতে চিত্র বলে লিখবে, লিখে কোলন ড্যাশ দিয়ে যেই ছবিটা তুমি আঁকলে সেটিকে খুব সুন্দর করে লিখবে।
আর একটা বিষয় তুমি মাথার মধ্যে রাখবে, এই যে সমগ্র কাজটা তুমি কিন্তু লেড পেন্সিল করবে, কোনোভাবেই কলম যেন সেখানে না বসে। যদি তুমি ছবি আঁকো লেডে আর কলমে করে তার কোনটা কোন অংশ চিহ্নিত করো, তাহলে 5 তো 5 দূরের কথা, 3 পাবে কিনা সে বিষয়েও বড় সন্দেহ। স্যার মনে করলে কেটে দিতে পারে। খুব বিষয়টাকে মাথায় রাখবে। ওকে, এই 2-3টা বিষয় তোমরা খুব ভালো করে মাথায় রাখো। আমি আবারও সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ছবিটা তোমরা বাঁ দিকে আঁকার চেষ্টা করবে, ডান দিকে লাইন টেনে তোমরা লেখার চেষ্টা করবে, আর ছবিটার নিচে যেই ছবিটা তোমরা আঁকলে অবশ্যই তার নামটি উল্লেখ করবে। এইবার তোমাদের জানিয়ে দিই, মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট 2টো গুরুত্বপূর্ণ চিত্র আর একটা তোমাদেরকে অতিরিক্ত রূপে বলবো, কেন সেটা তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা। আমাদের রাজ্যে কত স্কুল রয়েছে, কোনো স্কুল একটু সহজ প্রশ্ন করে, আবার কোনো স্কুল কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করে তাদের স্টুডেন্টদেরকে মেরিট যাচাই করার জন্য। সেই জন্য আমি তোমাদেরকে এখন 3টে বলবো, টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো। মাধ্যমিকের জন্য 2টো করলে এনাফ। ওকে, প্রথম তোমরা করবে মোস্ট ইম্পর্টেন্ট একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র। 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর মানব চক্ষুর লম্বচ্ছেদ। এই 2টো ভালো করে প্র্যাকটিস করো। 2025-এর মাধ্যমিকে তুমি একটা 100% কমন পেয়ে যাবে। আর টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে আমি আরও একটা অংশ দেখতে বলবো, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো। এই 3টা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। টেস্ট পরীক্ষার পাশাপাশি মাধ্যমিকে শিওর তুমি কমন পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে এইভাবেই তোমাদের সমস্ত সাজেশনের কোন গল্প, কোন কবিতা, ইতিহাস, ভূগোলের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এইভাবেই কিন্তু আমি জানিয়েছি, বুঝিয়ে বলেছি। ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক আছে, অবশ্যই দেখে নাও। সবাই ভালো থেকো, ছবিগুলো প্র্যাকটিস করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।